প্রায় ৬-৭ দিন আগে আমার ছেলের চিকেন পক্স উঠেছিল। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর বিশেষ কোনো ঔষধ দেয়নি। শুধু ব্যবহারের জন্য একটা লোশন আর চুলকানি বন্ধ হওয়ার জন্য একটা সিরাপ দিয়েছিল। সেগুলোই ৭ দিনের মতো কন্টিনিউ করতে বলেছে, আর বলেছে অ্যালার্জি জাতীয় সবজি যেন বাসার ভেতরেও না আনি, খাওয়া তো অনেক দূরের কথা। ডক্টরের কথা শুনে ছেলের বাবা সেই যে সবজিগুলারে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিল। আলহামদুলিল্লাহ, এখন ছেলে মোটামুটি সুস্থ, কিন্তু ছেলের বাবা সবজিগুলোর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। সেগুলারে এখন পর্যন্ত বাসার ভেতরে ঢুকতে দিচ্ছে না, তো দিচ্ছেই না। এখন বাসার ভিতরে ৩টা সবজির রাজত্ব চলে: আলু, পটল, করলা। পটলটা আমার খুবই পছন্দ, করলাটাও আমি ভালোই বাসি, কিন্তু আলু আমার খুবই অপছন্দ। যার নাম শুনলে রাগ হয়, তার মুখ দেখলে কেমন লাগে, অবস্থাটা এমন। কিন্তু কি করার, এই ৩টে সবজি ছাড়া বাসায় কোনো সবজি নেই, তাই যা করতে হবে এই ৩টা সবজির মধ্যেই করতে হবে। অ্যালার্জি জাতীয় সবজি ছাড়াও অনেক সবজি আছে, কিন্তু তিনি সেগুলো আনবেন না। আনতে বললে ওনার একটাই কথা যে একটু ধৈর্য ধরো, ছেলের অসুখটা সম্পূর্ণ ভালো হোক, দরকার হলে তুমি সবজি খেও না, কয়েকটা দিন সবজি না খেলে কিছুই এমন ক্ষতি হবে না। তার তো হাতে গোনা কয়েকটা সবজি পছন্দ, তার মধ্যে আলু, পটল, করলা অন্যতম, তাই তার কোনো সমস্যা হচ্ছে না। এখন সমস্যা যত আমার আবার অ্যালার্জি জাতীয় যত ধরনের খাবার আছে সবগুলাই খুব পছন্দ। সেগুলো না হলে আমার চলেই না। বিশেষ করে কচু শাক, কচুরলতি, গাটি কচু, পুঁই শাক আর বেগুন। আমি ছোটবেলা থেকেই এরকম উল্টো। মানুষ যেখানে অ্যালার্জি জাতীয় খাবার খায় না, সেখানে এগুলো আমার খুব পছন্দের সবজি। এখন এই সবজিগুলাই আমাকে ছাড়ে না, নাকি আমি এই সবজিগুলাকে ছাড়ি না, সেটা আমার বুঝে আসে না। উল্টা জীবন নিয়ে আমি আছি বিপাকে। এদিকে ডক্টর বলছে ছেলেকে পাতলা খাবার খাওয়াতে, তাই ভাবলাম আজকে একটু শিং মাছের ঝোল করে দিই। সেই দুঃখে ভরা মন নিয়ে আলু পটল দিয়ে ঝোলটা করতে হলো। তাছাড়া তো আর সবজি নেই, যেটা আছে সেটা হচ্ছে করলা। করলা আবার আমার হাজবেন্ডের খুব ভালোবাসার সবজি। মনে তো হয় এমন যে আমার চেয়ে করলাকেই বেশি ভালোবাসে। করলা আমারও পছন্দ, তবে হাজবেন্ডের চেয়ে একটু কম পছন্দ। আর করলাটা তরকারিতে দিলে আমি একদমই খেতে পারি না, কেমন যেন অতিরিক্ত তেতো লাগে, তাই ইচ্ছে করেই তরকারিতে করলা দেইনি। সে আমাকে আমার পছন্দের সবজি খেতে দিচ্ছে না, তাই আমি তার পছন্দের সবজি বাসায় থাকা সত্ত্বেও রান্না করে দেব না। হিসেব বরাবর ছোট্ট একটা প্রতিশোধ নিয়ে নিলাম। প্রতিশোধ নেওয়ার চিন্তায় ভুলেই গিয়েছিলাম যে রান্নাটা মূলত আমার ছেলের জন্য করতেছি, আর ছেলের জন্য রান্না করা খাবারে তেল, ঝাল, মশলা সবকিছুই অল্প অল্প করে দিতে হয়। কিন্তু আমি প্রথমেই মরিচের গুঁড়াটা বেশি দিয়ে ফেলেছি। এখন এই মাছ বা তরকারি ধুয়ে যে আমার ছেলেকে দেব, সে কিন্তু এগুলো খাবে না। মাত্র ১ বছরের বাচ্চা, কিন্তু ওর আগ্রহ সব সময় বড়দের খাবারের উপর। এই কারণেই বাসায় অ্যালার্জি জাতীয় সবজি আনা হয় না, কারণ যেটাই রান্না করা হোক না কেন আমার ছেলে সেখান থেকে অল্প করে একটু হলেও খাবে। ওর চিকেন পক্স এখনো পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়নি, যার কারণে অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এটা তো সামান্য একটা বিষয়, অথচ বাবা মা ছেলে মেয়ের জন্য কত বড় বড় ত্যাগ স্বীকার করে, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে মনে রাখে না। আর বাবা মায়েরাও সন্তান মনে রাখবে না ভেবে যত্ন করা বা ত্যাগ স্বীকার করা বাদ দেয় না।